শ্রীমঙ্গলের এই রাস্তা যেন ডানা মেলা জাদুর পথ। রাস্তার দু সাইডে সারি সারি দাঁড়িয়ে আছে সবুজ পাহাড়। আসলে চা পাতা বাগানে যখন আসছি, চা যে খাবো না তা তো হবে না, তা তো হবে না। সুতরাং চা খেতেই হবে, কাঁচা পাতাই খেতে হবে। কষ্ট করে ভিডিও বানায়, আপনারা কেন একটু তাদের ভিউ দেন না, লাইক কমেন্ট করেন না? ঝর্ণা উকি দিচ্ছে, ওই যে মাশাআল্লাহ। সেই 10 মিনিট 10 থেকে 15 মিনিট হাঁটার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে ওই যে দেখতে পাচ্ছেন মাধবকুণ্ড। প্রকৃতির এক অদ্ভুত রূপ নিয়ে দাঁড়িয়ে আছে সিলেটের শ্রীমঙ্গল। দুপাশ জুড়ে সবুজের সমারোহ, উঁচু উঁচু পাহাড় সাজানো অসংখ্য চা বাগান, যেন এক টুকরো ভূস্বর্গ নেমে এসেছে পৃথিবীতে। আঁকাবাঁকা রাস্তা, চলতে চলতে শুধু চোখ পড়ে সবুজ আর সবুজ, পাখির কিচিরমিচির, পাহাড়ের শীতল হাওয়া আর চা বাগানের অপরূপ দৃশ্য, সব মিলিয়ে শ্রীমঙ্গল এক অনন্য স্বর্গরাজ্য। ভ্রমণ প্রেমীদের জন্য এটি স্বপ্নের গন্তব্য। আসলে চা পাতা বাগানে যখন আসছি, চা যে খাবো না তা তো হবে না, তা তো হবে না। সুতরাং চা খেতেই হবে, কাঁচা পাতাই খেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখন অ্যাডভেঞ্চার লেভেলে কত কিছু করতে হয়। সেই স্বাদ চা পাতা খেতে হয়, গাছের পাতা খেতে হয়, গাছের ছাল খেতে হয়, কি না খেতে হয়। পানিতে ফুটায় জ্বালায় কেন খেতে হবে? কাঁচা খেতে হবে। চা বাগানে আসছি, কাঁচাই খাবো। আর এখান থেকে পানি থেকে এক কলি পানি খেলে চা হয়ে গেল। কারণ আমি চা খোর। এটাই বাস্তব। আই লাভ ইউ। এই লেকটা তো এখানে কেউ নামছে মনে হয় গোসল করার জন্য, যে পানি নড়ে। এখানে তো গোসল করতে পারলে ভালোই হয়। এখানে ড্রোন হলে সেই ভিউ আসতো। দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বার গুলো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে লেকের দিকে। অনেক নিচু এটা। আসুন আপনাদের একটি লোমহর্ষক গল্প শোনাই। সালটি ছিল 1971। শ্রীমঙ্গলের চা বাগান ঘেরা আধার রাতে গোপনে মুক্তিযোদ্ধাদের একদল লুকিয়েছিল পাহাড়ের ঝোপে। পাকিস্তানি সেনারা পাশের গ্রামে হানা দিয়ে নিরীহ মানুষ হত্যা করে গণকবর খুঁড়েছিল। তখন হঠাৎ বজ্রপাতের আলোয় মুক্তিযোদ্ধাদের চোখে ভেসে উঠল শত্রুদের অবস্থান। মুহূর্তের মধ্যে চারদিকে কেঁপে উঠল গুলির শব্দে। সাহসী যোদ্ধারা বুক পেতে লড়াই করে গ্রামবাসীকে বাঁচিয়ে দিল। সেই রক্তমাখা রাতের ভয়ঙ্কর স্মৃতি আজও শ্রীমঙ্গলের মাটিতে লুকিয়ে আছে চা বাগানের সবুজের আড়ালে। শ্রীমঙ্গলে যেতে আমাদের খরচ কত হয়েছে চলুন একটু আলোচনা করা যাক। শ্রীমঙ্গলে আমরা 2টা বাইক নিয়ে গিয়েছি, প্রতি বাইকে 2 জন করে। আমাদের বাইকে যাওয়া এবং আসা সহ জন প্রতি 1000 টাকা খরচ হয়েছে। সো আপনারা যারা ট্যুর প্ল্যান করতে চাচ্ছেন, বাইক ট্যুর শ্রীমঙ্গলের জন্য বেস্ট। কারণ এখানে দুর্গম পাহাড়ি পথ, যেগুলো আপনি অন্য অন্য গাড়িতে ভ্রমণ করতে পারবেন না, শুধুমাত্র পারবেন বাইকে। এই অসাধারণ দৃশ্যগুলো একমাত্র বাইকে উপভোগ করা সম্ভব। এই জন্য আপনারা চাইলে বাইক নিয়ে আসতে পারেন। এখানে অসংখ্য চা বাগান রয়েছে, যেমন ইস্পাহানি চা বাগান, ফিনলে টি গার্ডেন, এইচআরসি চা বাগান। দেখুন ব্লগাররা কিভাবে তারা ভিডিও বানায়, এত কষ্ট করে ভিডিও বানায়, আপনারা কেন একটু তাদের ভিউ দেন না, লাইক কমেন্ট করেন না? এই যে এত কষ্ট করে দেখেন ব্লগাররা, এত কষ্ট করে ব্লগাররা, আপনারা এতটুকু বোঝেন না? লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভরপুর করে দেন। সময় ছিল দ্বিতীয় দিন। সকালে ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়লাম সুন্দর এই চা বাগান এক্সপ্লোর করতে এবং চাকমাদের জীবনযাপন দেখার জন্য। তবে চলুন আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করি। আমরা যখন ভিতরে প্রবেশ করলাম, দেখলাম সারি সারি সুপারি গাছ, বাঁশ গাছ, রাবার গাছ, চা বাগান। মাধবকুণ্ডতে আমরা এখন ঝর্ণা দেখার জন্য যাব। এটা বন বিভাগের আওতাধীন আছে। আমার কিছু ভাইরা টিকিট কাটার জন্য ব্যস্ত আছে, আর কেউ কেউ রেডি আছে ব্যাগ নিয়ে গোসল করার উদ্দেশ্যে।
20 টাকা করে টিকিট। ভিতরে প্রবেশ করি। সিরিয়াল লাভ কি এখানে? এটা কি ঝর্ণা নাকি? এখানে পানি আসে? এই ঝর্ণার পানি খুবই কম আসতেছে, হালকা হালকা পাথর। কত বড় পাথর! তো মার্কিং করছে। এটা গাছটা মারা গিয়েছে। এই গাছটা কি গাছ? তাল গাছের মতো। ডাক। এই যে এই ভিউ নেন ভাই। কোন ভিউ? এই যে দেখতেই আছে সেই তো। পাহাড় আর পাহাড়, মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি এত সুন্দর দেখুন। এত কষ্টের পরে যখন তাদের মনে একটু ইচ্ছা জাগে ফটো সেশন করার, তখন তারা কিভাবে করে দেখুন। এটা ক্যামেরাম্যান দুর্দান্ত ফটো। আর এটা আসামি, ক্যামেরা বন্দী হওয়ার আসামি। যখন ক্লান্ত, তখন একখানা পিক, ক্লান্ত পথিকের একখানা পিক খুবই ক্লান্ত, দেখে বোঝা যাচ্ছে পুরো ঘামে ঘর্মক্ত, হাত ভিজে গেছে ঘেমে ঘেমে। তবু যেতে হবে ঝর্ণায়। ঝর্ণায়। ঝর্ণার শব্দ হয়তো শুনতে পাচ্ছেন আপনার। গাছ দেখুন কত উঁচু। আমার উপরে কেউ ঘামবে না। আঙ্গুর গাছ, এই যে আঙ্গুর গাছ দেখেন। হ্যাঁ, এটা আঙ্গুর গাছ। এটা এই যে ফুল হয়েছে, আঙ্গুরের ফুল। আঙ্গুর কই? আঙ্গুর থাকলে তো ওটা পাবলিকে খেয়ে দিয়েছে সব। দেখুন অন্ধকার, পুরো রাত হয়ে গেছে মনে হচ্ছে গাছের মধ্যে। ডুমুর, প্রচুর পরিমাণ ডুমুর হয়েছে গাছে। পলিথিন আছে তো, ফোনগুলো তো সেভ করতে হবে। আমরা তো পলিথিনও নিয়ে আসি না। যদি বৃষ্টি এখন হয় সেক্ষেত্রে আমাদেরকে বাধ্যতামূলক ভিজতে হবে, কোনো ওয়ে নাই। দেখুন পাথরের মধ্য থেকে পানি পড়ছে, সব পাথর, কালো পাথর, এর মধ্য দিয়ে হালকা করে পানি পড়ছে। এখানে বাচ্চাদের জন্য দোলনা আছে, হাতি আছে, হরিণ আছে, ওই যে মৎস্য রানী আছে। দেখুন দূর থেকে দেখা যাচ্ছে না হয়তো। ওই যে ধরুন প্রজেক্ট নিয়ে সব ইউটিউবে দেখাচ্ছে, আর এই তত্ত্বাবধান এখানে মৎস্য রানী বানানো হয়েছে একটা, দেখুন মৎস্য রানী। এটা মাধবকুণ্ডুর 0 পয়েন্ট নাকি? এরপরে আরো না, এটা একটা রুম। আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আশা করি পৌঁছে গেছি। কাঙ্ক্ষিত সেই ঝর্ণার কাছে, প্রায় কাছে পৌঁছে গেছি। ওই যে ঝর্ণা উকি দিচ্ছে, ওই যে মাশাআল্লাহ। সেই 10 মিনিট, 10 থেকে 15 মিনিট হাঁটার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে ওই যে দেখতে পাচ্ছেন মাধবকুণ্ডুর সেই মাশাআল্লাহ বিখ্যাত ঝর্ণা। পাহাড় কতটা উঁচু দেখুন। এখন দেখাবো সেই ঝর্ণা। ও আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ কত সুন্দর। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, যদি আমার গোপ্রোতে অনেক লেন্স বড় থাকে তাহলে আপনারা ছবি দেখতে পাচ্ছেন। সমস্যা নাই, আস্তে আস্তে ঝর্ণার কাছেই যাচ্ছি। এখানে গোসল করতেই হবে, এখানে গোসল না করলে পুরাটাই মিস হবে, পুরাটাই মিস। এখন আমাদের কিছু কিছু ভাইরা আসছে যারা কোনো ড্রেস নিয়ে আসে নাই, তার জন্য দুর্ভাগ্য, তারা এখানে গোসল করতে পারবে না। কি প্যান্ট, রেইনকোট পরে চলে যাবে। রেইনকোট পরে, হ্যাঁ গুড আইডিয়া। এখানে গোসল করবো তো আমার ওই পাথর এবং গালা নিশানার ওইবারে যাওয়া যাবে না, এইবারে আমরা এখানে মাশাআল্লাহ পানি আর পানি দেখুন। এই পানি খাওয়া যাবে ভাই? পানি খাওয়া যায়? এখানে গুলি শামুক হয়েছে দেখুন, ঘুলে শামুক। পুরাটাই ন্যাচারাল পানি, মিষ্টি পানি।
অনেকে গোসল করতে আসছে, দেখুন সব রেডি হয়ে গোসল করতে আসছে। হ্যাঁ অবশ্যই ছবি ওঠাবো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।